অ্যান্টিকের গহনা তৈরির আজকে হচ্ছে দ্বিতীয় পার্টে দেখাবো বেনি সুতার চোকার আর দুল কীভাবে তৈরি করেছি। এটা খুবই সিম্পল একটা জুয়েলারি, বাট দেখতে এটা এত বেশি সুন্দর অ্যান্ড অ্যাট্রাকটিভ একটা জুয়েলারি। এটা আমি আমার পেজে আপলোড করার পরই আমার এটা সেল হয়ে গিয়েছে। আর এইসব ডিজাইনগুলো খুবই ইউনিক। তো আজকে আমি শেখাবো তোমাদের যে এই বেনি সুতার চোকারটা আর ইয়াররিংসটা আমি কিভাবে তৈরি করেছি। তো যারা ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি গহনা তৈরির টিউটোরিয়াল আমার চ্যানেলে দিয়ে থাকি। এছাড়াও কিভাবে অনলাইনে গহনা সেল করে বিজনেস দাঁড় করাতে পারবে, তো তারও একটা আইডিয়া আমি দিয়ে থাকি আমার এই চ্যানেলে। ম্যাটেরিয়ালস কোথা থেকে পাবে তার একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, এবং বিজনেসের স্টার্টিংয়ে কী কী ম্যাটেরিয়ালস কালেক্ট করতে হবে তাও আমার চ্যানেলে দেয়া আছে। তো এই জুয়েলারিটা তৈরি করতে অনেক বেশি ম্যাটেরিয়ালসের প্রয়োজন পড়ে না। একদম মাঝখানে একটা ছোট লকেট থাকছে, এইটার ডেকোরেশন করার জন্য এখানে গাজরা আর আমি ছোট গ্রিনের মধ্যে বিডস নিয়েছি। আমার চোকারটা এখানে মেরুন কালারের আছে, তো মেরুনের সঙ্গে ভাবলাম যদি এই গ্রিন কালারের একটু কন্ট্রাস্ট রাখা যায় তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। তো চোকারটা তৈরি করার জন্য প্রথমে আমি হচ্ছে এই সুতার মানে বেনি সুতার যেটা আছে, যে টার্সেলটা আছে সেটার মিডল পয়েন্টটাকে আইডেন্টিফাই করে নিচ্ছি। তো আইডেন্টিফাই করার জন্য আমি হচ্ছে দুইটা মানে মাথাকে একসঙ্গে রেখে তারপরে হচ্ছে মাঝখানে যে জায়গাটা আছে সেটাকে আগে আইডেন্টিফাই করে নিয়েছি। এবার ছোট এই যে চার্মসটা আছে এটার মধ্যে আমি এখানে B6000 গ্লোটা ব্যবহার করছি। এটা দিয়ে আমি এই মাঝখানটাতে এই ছোট চার্মসটাকে লাগিয়ে দেব। B6000 গ্লো ছাড়াও তোমরা এখানে ফেভিবন্ড গ্লো ব্যবহার করতে পারো। এই দুটো আঠা দিলে খুব একদম শক্তভাবে লেগে থাকে, এটা খুলবেও না, টেনে না খোলা আগ অবধি এটা খুলবে না। আর এই দুইটা আঠা ব্যবহার করে আই থিঙ্ক ভালো। তো আমি এই আঠাটা ব্যবহার করি, এই কাজগুলো করি। তো মিডল পোর্শনে হচ্ছে এই ছোট চামচটাকে লাগানোর পর আমি নিচের যে ডেকোরেশন করার জন্য যে পার্টগুলো আছে সেখানে এখন ডেকোরেশন করব। তো তার জন্য এখানে আমি আগে জাম্পরিং নিয়েছি। জাম্পরিংয়ের ভেতরে আমি কিছু গাজরা গেঁথে নেব। দেন সেই গাজরাগুলোকে আমি এই নিচের মানে পেন্ডেন্টের যে চার্মসটা আছে, চার্মস পেন্ডেন্ট যেটা আছে ওইটার নিচে ডেকোরেশনটা করে নেব। এখানে আমি যে গাজরাগুলো গেঁথে নিচ্ছি এটার কোনো আসলে লিমিটেশন নাই। একটা জাম্পরিংয়ের মধ্যে যতটা জায়গা নেয় ততটা দিলেই ভালো, বেশি কম এটা হচ্ছে নিজেদের উপর ডিপেন্ড। তবে খুব বেশি দিলে এটার জাম্পরিংয়ের যে মুখটা আছে সেটা বন্ধ করা একটু কষ্ট হয়ে যাবে, তো খুলে যাওয়ার চান্স থাকবে। সেজন্য মানে খুব বেশি দেওয়ারও প্রয়োজন নেই এবং খুব অল্প দেওয়ারও প্রয়োজন নেই। তো মোটামুটি 7 থেকে 8টা জাম্পরিংয়ে 7 থেকে 8টা গাজরা পুঁতি এখানে গেঁথে নিলেই হবে, তাহলেই জিনিসটা অনেকটা গর্জিয়াস এবং ঘন দেখাবে। তো আমার নিচের পার্টের কাজটা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা হেডপিন নিয়েছি। এখন এই হেডপিনের মধ্যে আমি 3 থেকে 4টা গাজরা গেঁথে নিচ্ছি। এরপর নোজ প্লাসের সাহায্যে আমি এই হেডপিনের মুখটাকে বন্ধ করে দিচ্ছি। তারপরে গ্রিন রঙের বেসটাকে গেঁথে নিচ্ছি। গ্রিন রঙের এই বেসের কালারটা অনেক সুন্দর, তো যার কারণে এই মেরুন কালারের সাথে এই গ্রিন কালারটা খুব সুন্দর মানিয়েছে, যার জন্য জুয়েলারিটা দেখতে এত সুন্দর লাগছে। তো তারপরে এই নোজ প্লাসের সাহায্যে আমি এই হেডপিনের যেই এক্সট্রা অংশ ছিল সেটাকে এমনভাবে একটা শেপ দিয়ে নিয়েছি যেন এটাকে আমি খুব সুন্দরভাবে এখানে ঢোকাতে পারি। তো আমি ঢোকানোর জন্য এটা হচ্ছে মিডল পোর্শনে যেই দুটো জাম্পরিং ছিল এই দুইটা জাম্পরিংয়ের মধ্যে আমি এই হেডপিনটাকে গেঁথে নিলাম আর কি। তো চোকার তো কমপ্লিট হয়ে গেল। এরপর আমি চলে যাচ্ছি দুলে। তো এটা হচ্ছে দুলের বেসটা। তো এখন দুলের বেসটার মধ্যেও আমি এমন করে যেমনটা হচ্ছে এই লকেটে যেরকম আমি গাজরাগুলো গেঁথেছিলাম জাম্পরিংয়ের সাহায্যে, সেম একই রকমভাবে দুলের যে নিচের পার্টের ডেকোরেশনের কাজটা আছে সেটাও আমি সেম একই রকমভাবে করে নিচ্ছি। তো দোলের নিচে যে গাজরাগুলো লাগালাম, তো লাগানোর পরে এই দোলের বেসটাকে এমন দেখতে হচ্ছে। তো এমন দেখতেই জিনিসটা অনেক সুন্দর লাগছে। তো এখন কি করব,
লকেটের নিচে যেই একটা ডিজাইন করেছিলাম গ্রিন কালার বিডস দিয়ে, সেম ডিজাইনটা আমি এখানে দুলের নিচেও করছি। একদম মিডলে যেই ডেকোরেশনের মিডলের যে পার্টটা আছে সেখানে এই বিডসটাকে আমি লাগিয়ে নেব। যেহেতু এখন আমি অ্যান্টিকের জুয়েলারি তৈরি টিউটোরিয়াল দিচ্ছি, তো কিছুদিন যাবৎ এই ভিডিওই চলতে থাকবে, মানে টিউটোরিয়ালই চলতে থাকবে অ্যান্টিকের উপরে। এরপর অ্যান্টিক শুরু হওয়ার পরে আমি গায়ে হলুদের গহনা তৈরির যে টিউটোরিয়াল আছে সেটা শুরু করব, এবং মানে একদম বিগিনার যারা আছে তারা কিভাবে করতে পারবে সেই আইডিয়াটা দিয়েই শুরু করব। মানে একদম নতুনদের জন্য, ধরো বিষয়টা হচ্ছে এরকম যে নতুনরা শিখতে পারবে, এতটা সহজ করে আমি টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। ইভেন আমি সহজ করেই কিন্তু টিউটোরিয়াল দিচ্ছি। আমি যখন কাজ শুরু করেছিলাম আমি কিন্তু কোনো টিউটোরিয়াল কোথা থেকে পাইনি, নিজে নিজে শিখেছিলাম। তো আমি চাই না তোমরা যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছো বা ভিউয়ার্স আছো, তোমরা এত কষ্ট করে আসলে করতে হয়। তো আমি তোমাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে, আমার এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদেরকে শিখিয়ে দিতে চাচ্ছি। তার জন্য তোমাদের সাপোর্টও আমার খুব বেশি প্রয়োজন। ভিডিও করার পর যদি ভিডিওতে লাইক বা কমেন্ট না আসে, ভিউ না আসে, তাহলে তো আমি একদম ডিমোটিভেট হয়ে যাই, তখন আর ভিডিও করার কোনো ইন্সপিরেশন পাই না। তো তোমাদের কী করতে হবে, আমার পাশে থাকতে হবে, আমার ভিডিও দেখতে হবে, তাহলেই আমার ইন্সপিরেশনগুলো নতুন করে জাগবে আর আমি নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো। তো দুলের বেসটা কমপ্লিট হওয়ার পরে আমি পেছন পার্টে হচ্ছে ইয়াররিংয়ের যেই স্টোড আছে, মানে কানের ভিতরে পরার জন্য যে ডাটটা থাকে আমাদের, সেটা লাগাতে হবে। তো এখানে আমি B6000 গ্লোটাই ব্যবহার করে এটা লাগাচ্ছি, কারণ এটা খুব অল্প সময়ে শুকিয়ে যায় এবং শুকিয়ে যাওয়ার পরে খুব শক্তপোক্ত হয়ে লেগে থাকে। ভিডিও দেখে কার কার ভালো লাগলো তোমরা অবশ্যই সেটাকে আমাকে কমেন্টে জানাবে। আর তোমাদের যদি এই ভিডিও থেকে কোনো কিছু শিখতে অসুবিধা হয় তাহলে তোমরা সেটাও কমেন্টে জানাবে, আমি রিপ্লাই করে দেবো। তো এটা ছিল খুব সিম্পলের মধ্যে একটা চোকার তৈরি করা দেখালাম। গতকালকে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানেই ইয়াররিংসটা তৈরি করা দেখিয়েছিলাম। এখন হচ্ছে ইয়াররিং সহ একটা চোকার তৈরি করে দেখালাম। দেন আগামীতে আরেকটা ভিডিও আসবে, ইভেন এমনভাবে প্রতিদিন ভিডিও আসতে থাকবে, তোমরা জাস্ট আমার পাশে থেকো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, শুভরাত্রি।